এইমাত্র প্রেস বক্সে বসেই প্রায় সবাই আইপিএল নিলাম দেখলেন, যেখানে 9,20,00,000 রুপিতে কলকাতা নাইট রাইডার্সের দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। আমরা একটু মনি ভাইয়ের সঙ্গে কথা বলবো আইপিএল অকশনটা নিয়ে। মনি ভাই, অবশ্যই গর্বের বিষয় বাংলাদেশে কোনো ক্রিকেটার এত চড়া মূল্যে বা এত চড়া সম্মানী পেয়ে আইপিএল খেলতে যাবেন। আপনার কাছে কেমন লাগছে? আপনি প্রেস বক্সে বসেই ছিলেন, আমাদের মিডিয়া ম্যানেজার আবিদ ভাইও আছেন, সবাই আছেন, একটা উৎসবমুখর পরিবেশ হয়ে উঠেছিল। হ্যাঁ, আজকে তো এমনিতে বিজয় দিবস। আপনি জানেন যে সকালে বিজয় দিবস ক্রিকেট হলো, এখনও একটা খেলা হচ্ছে, বর্তমান প্লেয়াররা খেলছে। তো আমরা এই খেলাটার মধ্যে থেকেই আমরা সবাই, আপনি খেয়াল করেছেন যে আইপিএলের নিলামটা ফলো করছিলাম, এবং মুস্তাফিজ আসার পর এটা সবাই খুব কৌতূহল নিয়ে টিভি স্ক্রিনের সামনে চলে গেল, অনেকে দেখলাম। তো এটা খুবই খুশির খবর যে আমাদের একটা প্লেয়ার মুস্তাফিজ এর আগে সম্ভবত 6 কোটি প্লাস এরকম একটা তার হাইয়েস্ট, 5-এর উপরে যায়। হ্যাঁ, এরকম একটা ছিল। তো এবার দিস ফার্স্ট টাইম যে সে একটা, তাকে নিয়ে আমরা দেখলাম যে 3টা ফ্র্যাঞ্চাইজি লড়াই করলো এবং ফাইনালে যে সে কলকাতা, এবং আপনি জানেন যে কলকাতার যে কোনো কারণেই হোক, বাংলা ভাষার কারণে হোক, যে কোনো কারণে হোক, কলকাতার সঙ্গে বাংলাদেশের মানুষ কলকাতা নাইট রাইডার্সের খেলাটা একটু বেশি ফলো করে। সাকিব যখন ছিল তখন তো এটা বাংলাদেশেরই টিম মনে হতো কলকাতা নাইট রাইডার্সকে। তো মুস্তাফিজ আসাতেও একটা আইপিএলের প্রতি বাংলাদেশের মানুষের যেটা আকর্ষণের একটা জায়গা তো থাকতে হয়। কী কারণে আপনি এটা ফলো করবেন? একে কলকাতা, তার উপর মুস্তাফিজ। আমার মনে হয় যে আইপিএলটা নিয়ে এবার বাংলাদেশের মানুষ সবসময় একটু উৎসাহী থাকে। হ্যাঁ, এবারও একটা বাড়তি আগ্রহ থাকবে। আর মুস্তাফিজ কেন্দ্রিক কথা যদি চিন্তা করি, যে সাকিব পরবর্তী সময়ে এখন মুস্তাফিজ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় স্টার, যে আইপিএলে রিপ্রেজেন্ট করছে বাংলাদেশকে। তো ডেফিনেটলি মুস্তাফিজ ভালো খেলবে, এটা আমরা চাইবো, এবং বাংলাদেশের একটা প্লেয়ার আইপিএলে হিরো হবে, ম্যাচ জেতাবে, এই আশা নিয়ে খেলা দেখবো। আমাদের সবার একটা ধারণা ছিল মুস্তাফিজ টিম পাবেন, কিন্তু 9,20,00,000 টাকার সম্মানই তিনি পাবেন, বা একটা টিম তাকে এত দাম দিয়ে বিট করবেন, এই এক্সপেকটেশন তো হয়তো আপনার মাঝেও ছিল না বা আমার মাঝেও ছিল না। আপনার কেমন লাগছে যে আপনার দেশের কোনো ক্রিকেটার এত একটা সম্মানী পেয়ে একটা বিদেশি লিগে খেলতে যাবে? হ্যাঁ, আমি একটু আগে আলাপ করছিলাম যে জম্মু কাশ্মীরের একটা ছেলে, ও সম্ভবত 30 লাখ বেস প্রাইস থেকে তার 8 কোটি সামথিং তার প্রাইস উঠেছে। হ্যাঁ, ওটা নিয়ে কথা বলছিলাম, এবং তখনও আমি ভাবছিলাম যে মুস্তাফিজ কখন আসবে, মুস্তাফিজের প্রাইসটা কী হবে। তো ডেফিনেটলি 9,20,00,000 একটা আনএক্সপেক্টেড ছিল। তো ওই জায়গা থেকে অবশ্যই ভালো লাগছে যে বাংলাদেশের প্লেয়ার, একজন প্লেয়ার হলেও আরও 6টা প্লেয়ার আমাদের আছে, কিন্তু হয়তো তাদের সম্ভাবনা নেই। তো সেদিক দিয়ে একা মুস্তাফিজই আমার মনে হয় ম্যাচ জিতে দিচ্ছে বাংলাদেশকে। লাস্ট কোয়েশ্চেন ভাই, এনওসির একটা ইস্যু চলে আসে সবসময়, যেহেতু এত দামি এত সম্মানী পাচ্ছেন, এখন বোর্ড কি একটু নরম হয়ে যাবে যেহেতু এনওসির একটা ইস্যু চলে আসে? এই জায়গাটাতে আমি একটু বলি যে আইপিএল খেলে মুস্তাফিজের 9 কোটি টাকা পাবে, এটা ঠিক আছে, বাট আইপিএল খেলে মুস্তাফিজের কিন্তু এখন আর বাড়তি কিছু শেখার নাই। একটা সময় ছিল আমরা ভাবতাম যে আমাদের প্লেয়াররা আইপিএল খেলে প্লেয়ার ইমপ্রুভ করবে, বিদেশি প্লেয়ারদের সাথে মিশবে। মুস্তাফিজ কিন্তু এখন যথেষ্ট এক্সপিরিয়েন্সড, এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটেই আইপিএল থেকে সে ভালো খেললে সেটা ডেফিনেটলি তার কাজে লাগবে, কিন্তু অ্যাজ এ প্লেয়ার তার আইপিএল থেকে আর নেওয়ার কিছু নাই, একটা টাকা ছাড়া এবং নেম অ্যান্ড ফেম ছাড়া। তো সেক্ষেত্রে এনওসি বিসিবি নিশ্চয়ই ভেবেচিন্তে দিবে, কিন্তু আমি আবারও বলছি যে ন্যাশনাল টিমের ইন্টারেস্ট ফার্স্ট। ঠিক আছে, এটা ফার্স্ট দেখতে হবে। মুস্তাফিজকে যদি সিলেক্টররা মনে করেন যে তিনি আইপিএলের এই সময়টাতেও ন্যাশনাল টিমের কোনো প্রয়োজনে তাকে লাগবে, অবশ্যই ওই জায়গাটাতে বিসিবির এনওসি দেওয়ার ব্যাপারে দ্বিতীয়বার চিন্তা করতে হবে। আর যদি সে ফ্রি থাকে অবশ্যই খেলবে, কিন্তু ন্যাশনাল ইন্টারেস্ট শুড বি ফার্স্ট। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ।